বিশ্ব এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত তেলের দাম আকাশে তুলতে পারে, বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে, আর একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দরজা খুলে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরান এটা শুধু একটি সংঘাত নয়, এটা এখন একটি গ্লোবাল পাওয়ার গেম। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি থামবে? থামলে কবে, নাকি আরও ভয়ঙ্কর রূপ নেবে? ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনা ছিল শেষ ভরসা, কিন্তু শুরু থেকেই এটা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, কারণ দুই পক্ষের মূল অবস্থান ছিল একদম বিপরীত। যুক্তরাষ্ট্র চায় ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, অন্যদিকে ইরান চায় নিজেদের নিরাপত্তার জন্য অন্তত সেই সক্ষমতা ধরে রাখতে। ফলাফল হিসেবে আলোচনা ব্যর্থ হয়, কোনো চুক্তি নেই, বরং উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র প্রায় ৪৫ দিন আগে ঘোষণা করেছিল তারা ইরানের ওপর সীমিত হামলা চালাবে, কিন্তু সীমিত শব্দটা এখানে খুবই বিভ্রান্তিকর, কারণ বাস্তবে কি হচ্ছে? ধীরে ধীরে চাপ বাড়ানো হচ্ছে, সামরিক প্রস্তুতি বাড়ছে, আর পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে। এদিকে ইরানও চুপ নেই, তারা আগে হরমুজ প্রণালী অবরোধ করেছিল, যেটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি। আর আশ্চর্যের বিষয়, যুক্তরাষ্ট্র সেটা পুরোপুরি খুলতে পারেনি। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ না, এটা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। প্রতিদিন বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে যায়। এখন যদি এই পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। ভারতের মতো দেশের জন্য এর প্রভাব ভয়ঙ্কর হতে পারে। রুপির ওপর চাপ বাড়বে, চলতি হিসেবের ঘাটতি বাড়বে, এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এটাই এই সংঘাতের কেন্দ্রবিন্দু। তার বক্তব্যে বারবার উঠে এসেছে, ইরানের নেতৃত্বকে তিনি বিশ্বাস করেন না। এখানেই সমস্যাটা জটিল হয়ে যায়, কারণ এটা শুধু সামরিক নয়, এটা এখন আদর্শগত এবং রাজনৈতিক লড়াই। এই অবস্থায় রাশিয়া একটি প্রস্তাব দেয়, ইরানের প্রায় ২০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণ করা হবে। শুনতে নিখুঁত সমাধান মনে হয়, কারণ যুক্তরাষ্ট্র খুশি, ইরানের কাছে ইউরেনিয়াম থাকবে না। ওদিকে ইরানও খুশি, তাদের সম্পদ আমেরিকার কাছে পুরোপুরি হারাবে না। কিন্তু বাস্তবতা এত সহজ না, কারণ যুক্তরাষ্ট্র রাশিয়াকে বিশ্বাস করে না, বিশেষ করে যখন অভিযোগ রয়েছে রাশিয়া কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানে অস্ত্র সরবরাহ করছে। তাহলে প্রশ্ন উঠছে, এই ইউরেনিয়াম কি সত্যিই নিরাপদ থাকবে, নাকি এটা আবার মুহূর্তের মধ্যে ইরানে ফিরে যেতে পারে? এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েল ইতিমধ্যেই ইরানের ওপর বড় হামলার পরিকল্পনা করছে বলে খবর রয়েছে। আর যদি এই হামলা শুরু হয়, তাহলে ট্রাম্পের ওপর চাপ বাড়বে সরাসরি যুদ্ধে জড়ানোর। এই একটি ঘটনাই পুরো সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন পুরো বিশ্ব একটাই জিনিসের অপেক্ষায়, কে প্রথম বড় সিদ্ধান্ত নেবে? কেউ কি ঝুঁকি নিয়ে শান্তির পথ বেছে নেবে, নাকি সবাই নিজেদের অবস্থানে অনড় থেকে এই সংঘাতকে আরও ভয়ঙ্কর করে তুলবে? ইতিহাস বলে, মহান নেতারা সেই সিদ্ধান্ত নেন যা অসম্ভব মনে হয়। এখন প্রশ্ন হলো, এই সংকটে কি এমন কোনো নেতা উঠে আসবে? আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি থামবে, নাকি আরও বড় আকার নেবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।